ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য একটা খারাপ খবরই নিয়ে এসেছি। তো জানি না কতটা বিষয়টা সত্য। তো তোমরা প্রত্যেকেই জানো 2016 সালে এসএসসির যে প্যানেল হয়েছিল, সেই প্যানেল কিন্তু কয়েকদিন আগে হাইকোর্ট থেকে সেটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, পুরো প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকেরই কিন্তু চাকরি চলে গেছে। এবার প্রশ্ন আসছে যোগ্য অযোগ্যের বিচার। সেখানে মোট প্রায় 26,000-এর মতো চাকরি চলে গেছে। তো 26,000-এর মধ্যে অনেকে বলছে 5,000-এর মতো, অনেকে বলছে আবার 7,000-এর মতো টোটাল ওখানে করাপ্টেড রয়েছে, অর্থাৎ অযোগ্য প্রার্থী রয়েছে। তাহলে এখন যেটা বিষয় সেটা হওয়া উচিত ওই অযোগ্য প্রার্থীদেরকে বার করে যোগ্য প্রার্থীদেরকে রেখে দেওয়া, চাকরিতে বহাল করার একবার ওই 19,000 বা 17,000-এর মতো যারা যোগ্য প্রার্থী থাকবে তাদেরকে চাকরিতে পুনরায় ফিরিয়ে নিয়ে আসা, অযোগ্য প্রার্থীদেরকে চাকরি থেকে বরখাস্ত করে। কিন্তু সেই বিষয়টা আদৌ কতটা হচ্ছে সেই নিয়ে সংশয় রয়েছে। কারণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অনেক অভিজ্ঞতা সম্পন্ন আইনজীবী। এবার তিনি রাজনৈতিক বিরোধিতার কারণে বলছেন নাকি জানি না, সেটা একটা প্রশ্নচিহ্ন রইলই, তোমাদের কাছেও প্রশ্নটা রইল। তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে চাকরিগুলো বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি, আমাদের রাজ্য সরকার সহ এসএসসি, তাছাড়া মধ্যশিক্ষা পর্ষদ, প্রত্যেকেই যে সুপ্রিম কোর্টে স্টে অর্ডারের জন্য গেছে বর্তমানে, যার শুনানি কিন্তু আগামীকাল রয়েছে। তো সেখানে গিয়ে কি আদৌ চাকরিগুলো সবার বাঁচবে? মমতা ব্যানার্জি কিন্তু বারবার বলছেন কারো চাকরি যাবে না, সেটা যোগ্য অযোগ্য সেভাবে আলাদা করে তিনি মেনশনও করছেন না। সেটা করে দেওয়া উচিত ছিল যে যারা অযোগ্য তাদের চাকরিগুলো যাক, যোগ্যগুলো থাক, তাহলে হয়তো যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের চাকরিগুলো বেঁচে যেত। কিন্তু সেভাবে না, তিনি প্রত্যেককে বাঁচাতে চাইছেন। এটাই কিন্তু প্রবলেম বা কাল হয়ে দাঁড়িয়েছে। তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু জানিয়েছেন সুপ্রিম কোর্টে গিয়েও লাভ নেই, একজনেরও চাকরি থাকবে না। অর্থাৎ যে 26,000 প্যানেলটা পুরো ক্যান্সেল হয়েছে, যোগ্য অযোগ্য প্রত্যেকেরই চাকরি চলে যাবে। দেখো উনি কি বলেছেন। দীর্ঘ 5 বছরের আইনি অভিজ্ঞতার দায়িত্ব নিয়ে আমি বলছি, এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে গিয়ে কোনো লাভ হবে না। শুধু সুপ্রিম কোর্টে কেন, আন্তর্জাতিক বিচারালয়ে গেলেও এই মামলার রায় বদলাবে না, যেটা কিন্তু খুবই খারাপ শোনাচ্ছে যারা যোগ্য প্রার্থী তাদের জন্য। যদি এটা সত্যিকারেরই এরকম ঘটনা ঘটে যায়, সেক্ষেত্রে সত্যিই সমাজের প্রতি একটা খুব অবক্ষয় হতে চলেছে। কারণ এতজন যোগ্য চাকরি প্রার্থী, তাদের চাকরি থাকবে না, তাদের সংসার পরিজন কিভাবে চলবে? তো সে যাই হোক, দেখা যাক। উনি যদি কোনো রাজনৈতিক বিরোধিতার কারণে বলে থাকেন তাহলে ঠিক আছে, না হলে কিন্তু খুবই সমস্যা হতে চলেছে। দেখো তারপরে কি বললেন, যতই যোগ্য অযোগ্যের বিভেদ করা হোক না কেন, এই মামলায় একজনেরও চাকরি বাঁচবে না। আর আরও বড় কেলেঙ্কারি প্রকাশিত হবে। স্বাধীনতা উত্তর ভারতবর্ষে এটা সবচেয়ে বড় কেলেঙ্কারি। প্রাথমিকের রায় এর চেয়েও ভয়ঙ্কর হবে। প্রাথমিকের রায় হতে চলেছে 2014-র মামলা, বেসিক্যালি প্রায় 50,000-এর মতো কেস রয়েছে। সেই রিলেটেড ভিডিও পরে নিয়ে আসবো কি হতে চলেছে। তাছাড়া 2017-র কেস রয়েছে প্রাইমারি, দেখা যাবে ওগুলো কি হয়। তো ভয়ঙ্কর হবে বলেছে সরকার, সেটা ভালোভাবেই জানে যে প্রাইমারি কেসটা আরও ভয়ঙ্কর। খারাপ লাগছে এটা ভেবে, সরকারের কৃতকর্মের ফল নিরপরাধ মানুষদের ভোগ করতে হবে, দাবি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। তো এই খবরটা তোমাদের সাথে শেয়ার করার ছিল। এবার বাকি বিষয় যেটা হচ্ছে, আগামীকাল যেহেতু কেসটার শুনানি আছে, সেটা শুনানি হবে বা শুনানির এজলাসে কারা থাকবেন সেই রিলেটেড ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের জন্য, যতটা জানতে পেরেছি। তো তোমরা তোমাদের মতামত জানিও, উনি কি আদৌ ঠিক বলছেন নাকি ভুল বলছেন নাকি রাজনৈতিক বিরোধিতার কারণে বলছেন, সবটাই জানিও। চলো এখানে রাখলাম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।